মানিকগঞ্জের সদর উপজেলায় গণপিটুনিতে 2 জন নিহত, 1 জন আহত হয়েছেন। রাতে এক শিশুর মরদেহ উদ্ধারের পর এই ঘটনাটি ঘটে। নিহতরা হলেন অটোচালক পান্নু মিয়া ও তার ভাই ফজলু। আহত ব্যক্তি নান্নু মিয়ার ছেলে নাজমুলকে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শিশুটির স্বজনরা জানান, হাটিপাড়া ইউনিয়নের বনপাড়াইল গ্রামে বৃহস্পতিবার বিকেলে 8 বছর বয়সী শিশুটি নিখোঁজ হয়। পরে রাত আনুমানিক 11টার দিকে বাড়ির পাশের এক ভুট্টা ক্ষেত থেকে হাত পা বাঁধা তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর স্থানীয়রা পান্নু সহ 3 জনকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই 2 জন মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। আর জানাতে মানিকগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহিদুল ইসলাম মাহি। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। শুভ সকাল আপনাকে। একটা খুবই দুঃখজনক সংবাদ জানাবেন যে ঠিক কি ঘটেছিল এই শিশু সন্তান যেটি ভুট্টা ক্ষেত থেকে তাকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে, এবং একই সাথে মামলার ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এবং পরবর্তীতে যারা যে মরদেহগুলো দাফনের পরে যে প্রক্রিয়া সেগুলো হয়েছে কিনা। শুভ সকাল। আসলে বলতে পারছি না, আসলে মানিকগঞ্জের আসলে খুবই মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। জানিয়ে রাখি যে গতকাল রাতে আমি যে বাড়িতে দাঁড়িয়ে রয়েছি মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের এই বনপাড়াইল গ্রামে যে কান্দারপাড়া এলাকাটি রয়েছে, এখানে কিন্তু 7 বছরের যে শিশুটি রয়েছে এই স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণীতে সে পড়াশোনা করতেন। সে বিকাল 5টার দিক থেকেই কিন্তু তিনি নিখোঁজ হন এবং তার পরবর্তীতে তার লোকজন তাদেরকে খোঁজাখুঁজি করে, কিন্তু আসলে সেইভাবে কিন্তু তাকে খোঁজাখুঁজি করে পায়নি। পরবর্তীতে তারা জানতে পারেন যে স্থানীয় যে পান্নু মিয়া তার ছেলে ছিল নাঈম নামে একজন, তিনি সহ তা কয়েকজন তাকে ভুট্টা খেতে হত্যা করেছে এবং স্বর্ণ মূলত ঘটনাটি ঘটেছে স্বর্ণ রয়েছে। কারণ আমি আরেকটু জানিয়ে রাখি যে নিহত যে শিশুটি রয়েছে তার বাবা সৌদি আরব প্রবাসী। তিনি আসলে দুদল নামের, তিনি আসলে দেশের বাইরে থাকেন। তার আরেকটি ছেলে সন্তান রয়েছে। তো শিশুটি মূলত গতকালকে মাদ্রাসা থেকে আসার পর থেকেই মোটামুটি 5টার দিকে থেকেই নিখোঁজ ছিল। পরবর্তীতে তারা রাত 10টা থেকে 10:30টার দিকে কিন্তু এই পাশেই বাড়ির উঠোনের পাশেই যে ভুট্টো ক্ষেত রয়েছে সেখান থেকে কিন্তু মরদেহ উদ্ধার করে এবং পরবর্তীতে উত্তেজিত জনতা জানতে পারে যে স্বর্ণ চুরির প্রেক্ষিতে এই ঘটনাটি ঘটেছে এবং তারা যেটি পরবর্তীতে তারা স্থানীয়দের কিন্তু হামলায় কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ তার সন্দেহের বশে কিন্তু তার বাবা এবং তার যে চাচা রয়েছে তাদেরকে কিন্তু পিটিয়ে হত্যা করেছে। আর আপনি কয়েকটি কথা জানতে চেয়েছিলেন যে তার যে মরদেহ দাফন না এখন পর্যন্ত তার মরদেহ কিন্তু মর্গে রয়েছে। আমি আসলে যার নাতি বা ভাতিজার ছেলে যে মারা গেছে আমি তার কাছে একটু সংযুক্ত করার চেষ্টা করব। কখন ঘটনা কি হয়েছিল একটু বলবেন? 3টা বাজে নাতিন আইছে, আইহা খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া কইরা বাইরে বেরিয়েছে। তা ওই বাড়ির পাশের বাড়ি বিয়া, বউ গয়না পিন্ডাই দিছে, কানে গলায় পিন্ডাই দিছে। এই গয়নার লোভে নাতিনদের ডাইকে নিয়ে গেছে বলে। আমরা তো জানি না, আমার বাড়ি আবার দূরে, যা শুনলাম আইসে আর কি। তারপরে নেওয়ার পরে নাতিনদের বিশ্রাই আমরা পাই না, রাত 10টা তুড়ি বিশ্রাইছি। 10টার পরে তারপরে এই ভুট্টা খেতে যে মারছে সে সাথে করে নিয়ে যায় দেখাই দিছে যে অমুক জায়গায় মাইরা থুয়ে দিচ্ছি। তারা সন্দেহ করছে, সন্দেহ করার পরে তারপরে দেখাই দিছে। দেখাই দেওয়ার পরে তারপর নাতিন উদ্ধার করে কয়জন জড়িত ছিল আপনি জানতে পেরেছেন? আমরা শুনলাম 5 জন। আইসে শুনলাম 5 জন, 3 জন পলাইছে। জানিয়ে রাখি যে আমি একটু বাড়িতে কিন্তু উৎসুক জনতা সহ রাত থেকেই কিন্তু এখানে ভিড় করেছে প্রায় আশপাশের। আমি একটু জানিয়ে রাখি এলাকাটি খুবই দুর্গম একটি এলাকায়, মূল রাস্তা থেকে প্রায় আধা কিলোমিটার ভিতরে কিন্তু যেতে হয় এবং এটি আরেকটু জানিয়ে রাখি যে হাটিপাড়া ইউনিয়ন মানিকগঞ্জ সদর এবং শেষ পর্যায়ে এবং পাশাপাশি যদি জানিয়ে রাখি এখানে সিঙ্গারের জামসা এবং এর পাশেই কিছুটা দূরে কিন্তু নবগঞ্জ উপজেলাটি কিন্তু রয়েছে, যার কারণে এই দুর্গম এলাকা দিয়ে কিন্তু গত রাত্রে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে এবং শিশুটি মরদেহ এখনো মর্গে রয়েছে এবং আমরা কথা বলেছি মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার সহ সদর থানার ওসির সাথে। তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই ব্যাপারে যে মামলা কিন্তু রুজু হওয়ার প্রক্রিয়াধীন রয়েছে। আমি আরেকটু জানিয়ে রাখি যে ঘটনাটি আসলে ঘটেছে গতকালকে এই পাশের ভুট্টা থেকে কিন্তু মরদেহটি উদ্ধার করা হয়েছিল এবং সদর থানার ওসি যেটি জানিয়েছেন যে মামলা কিন্তু নেওয়া হবে। এতটুকু ছিল আমার কাছে মানিকগঞ্জের হাটিপাড়া ইউনিয়নের কাছ থেকে যে 3টি মরদেহ, একটি শিশুর মরদেহকে দিকে উদ্ধারের শেষ খবর।